ক্লাস 9-এর লেখচিত্র অধ্যায় বোধহয় 3, তার থেকে এমসিকিউগুলো বলে দিয়েছি। আমরা গ্রাফ লেখচিত্র শিখেছি। এই লেখচিত্রে এই একটা সমীকরণ দিয়ে দিয়েছে, এই লেখচিত্রটি অঙ্কন করতে হবে। তাহলে সমীকরণে আমি কিভাবে লেখচিত্র অঙ্কন করি, তাহলে বা 2x = -3, অতএব x = -3/2। তাহলে আমার লেখচিত্রটা কী হবে, এখানটায় x এর মান হচ্ছে -3/2, এটা y অক্ষ, y ড্যাশ, এটা ও, আর এটা হচ্ছে না, এখানটা করছি না, এইটাই পরিষ্কার করে করছি। এটা y অক্ষ আর এটা হচ্ছে x অক্ষ। y অক্ষের কী হবে y ড্যাশ, আর x ড্যাশ x, আর এটা ও, যার স্থানাঙ্ক 0, 0, তাই তো। আমরা তা কী করবো এবারে, না বলেছে এক্সের মান হচ্ছে -3, মাইনাস এদিকে গেলে প্লাস, এদিকে গেলে মাইনাস এক্স অক্ষ, এদিকে গেলে ওয়াই প্লাস, এদিকে গেলে মাইনাস, তাহলে -3/2 মানে মাইনাস এক ঘর যাবে আর হাফ ঘর যাবে। তাহলে আমার যদি এটা এক ঘর হয়, এটা 2 ঘর হয়, এটা 3 ঘর হয়, তাহলে আমার এক ঘর আসবে আর অর্ধেক আসবে। -3/2 মানে কি, -1/2। তাহলে আমার এইখানে এলো বিন্দুটা, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমার কি হয়ে যাবে, -3/2, 0। তাহলে এর স্থানাঙ্ক যদি হয়, এখানে আমি যদি একটা সরলরেখা টানি, এরকম হবে সরলরেখা, এ আর বি, এই সরলরেখাটা হবে। তাহলে এই সরলরেখাটা কী হবে, ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল আমার দেখো বি এর দাগে উত্তর দেওয়া আছে। তাহলে অতএব এ বি সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল। বি এর দাগের অ্যান্সার, এখানে বি লিখে দিতে হবে। এগুলো 1 নম্বরের কোশ্চেন। এত কথা না লিখে খালি এখানে আমার এ করে বি এর দাগের অঙ্কটা আমি একটু বুঝিয়ে দিলাম, ঠিক আছে। অতটা না লিখে খালি লেখচিত্রটা অঙ্কন করব, দিয়ে বি এর দাগের অঙ্ক দেখে দেবো। ওই একইভাবে তাহলে অতএব y = -b/a, তাহলে এটাও সেই সরলরেখা, এক্স অক্ষ ওয়াই অক্ষ, ওয়াই ড্যাশ ও, আর এটা এক্স ড্যাশ। তাহলে আমার কত যাবে, -b/a, একটা যে কোনো মান, মাইনাস মানে এইখানটা যদি হয় -b/a হলে, তাহলে আমরা কি করব, তাহলে এইরকম করে সরলরেখা টানবো একটা, এ বি সরলরেখা। তাহলে এই সরলরেখা কী হবে, এক্স অক্ষের সমান্তরাল। তোমার কত দাগের উত্তরে আছে দেখবে, এক্স অক্ষে এর দাগের, তাহলে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল কত, এ অ্যান্সার, তাই তো। এটা অ্যান্সার হলো, আর এটা বি অ্যান্সার হলো। এই সমীকরণের লেখচিত্রটি অঙ্কন করতে বলেছে। তাহলে তুমি কি করে লেখচিত্র অঙ্কন করবে, না একইভাবে করব, যে 3y = -2x, অতএব y = -2x/3। আমাকে মান ধরতে হবে এক্সের। আমি একটা করলাম, গ্রাফ করে এটা এক্স আর এটা ওয়াই। আমার ফার্স্টে কী করলাম, না 0, 0, এক্স যদি 0 হয় তাহলে ওয়াই 0 হয়ে যাবে, এক্স 0 হলে ওয়াই 0। এক্স যদি আমার 3 হয়, ওয়াই তাহলে আমার কত হবে, -2। এক্স যদি আমার 3 হয়, তাহলে ওয়াই হবে -2। এখানে মান বসাবো, মান বসিয়ে এইভাবে করব। এবার এক্স কী হবে, এক্স হবে -3, -3 করলে এটা 2 হয়ে যাবে। তাহলে আমার সমীকরণটা, লেখচিত্রটা কীভাবে অঙ্কন করতে হবে,
ওয়াই ড্যাশ ওয়াই, এক্স ড্যাশ এক্স। তাহলে আমার 0 0, মানে এই বিন্দু দিয়ে যাবে 0 0। আর একটা কত যাবে 3 - 2, 3 মানে এদিকে এলো 1 ঘর 2 ঘর, আর একটু বাড়িয়ে দিই 3 ঘর, -2 1 2 এই অবধি এলো, তাহলে 3 - 2। আর একটা আসবে আমার কত না -3, -3 মানে এক্স অক্ষ, 1 2 3, 2 হচ্ছে ধনাত্মক ওয়াই, তাহলে 1 2, তাহলে আমার এইখানটা হলো, এটা হয়ে গেল -3 2, তাই তো। তাহলে আমি যদি এরকম স্কেল দিয়ে টানি তাহলে এইভাবে বিন্দুটা ছেদ করবে, তাহলে এটা আমার সরলরেখা হয়ে গেল। স্কেল দিয়ে টানলে এই বিন্দুটা দিয়ে যাবে, তাহলে এইটা আমার লেখচিত্র অঙ্কন হয়ে গেল। এটা কি বলছে না লেখচিত্রটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে কত দাগের অ্যান্সার আছে সি, মূল বিন্দুগামী। সি এর দাগের অ্যান্সার। তাহলে এটা আমি লেখচিত্র বুঝতে পারলাম যে এখানে লেখচিত্র করে দেখো 0 0, এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0, কোথায় হবে না এই মূল বিন্দু, এটা ও বিন্দুর স্থানাঙ্ক 0 0, এই মূল বিন্দু দিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে দেখবে সি এর দাগের আনসার আছে মূল বিন্দুগামী, তাহলে এইটাই আমার আনসার। তাহলে এবার বলেছে এটা একটা সরলরেখা, এই লেখচিত্র ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ আমরা কি জানি x = 0, তাহলে cx + d = 0, তাহলে x = -d/c। কখন x 0 হবে যদি d 0 হয়, d কত 0তে, তাহলে d 0 হলে আমার 0 হবে, তাহলে d 0 কততে আছে না d = 0 কততে আছে সি এর দাগের অ্যান্সার। ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ x = 0, ওয়াই অক্ষের সমীকরণ, তাহলে 0 কখন হবে না ডি এর মান 0 হলে, তাহলে আমার ডি = ওটা সি এর দাগের অ্যান্সার আছে। একইভাবে এ ওয়াই + বি = 0, তাহলে ওয়াই = -b/a, তাহলে এক্স অক্ষের সমীকরণ কত হবে, এক্স অক্ষের সমীকরণ ওয়াই = 0 কখন হবে না বি যদি 0 হয়, তাহলে বি 0 হচ্ছে ডিতে আছে, তাহলে বি যদি 0 হয় অতএব বি = 0 ডিতে আছে, তাহলে বি যদি 0 হয় তাহলে আমার ওয়াই এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই = 0, আর ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। তাহলে এইভাবে একই টাইপের হয়ে গেল। এর পরের কোশ্চেনটা করছি।